মিঠাই মিঠাই ঘরে আছে মিঠাই? কি হলো, ডাকছিস কেন? বোন, কাল সকালে তোকে আমার সাথে রাজবাড়ি যেতে হবে। রাজা মশাইয়ের বড় কুটুম আসছেন। রাজা মশাই তাকে আমার হাতে রান্না খাওয়াতে চান। তা রাঁধবি তো তুই, আমি গিয়ে কি করব? তুই আমায় হাতে হাতে সাহায্য করবি? রাজা মশাইয়ের হুকুম, না গেলে শুলে চড়াবেন, মনে থাকে যেন। আচ্ছা, তার মানে রাজবাড়িতে নিয়ে গিয়ে সকলের সামনে আমাকে ঝিয়ের কাজ করাবে দিদি। ঠিক আছে, আমার নামও মিঠাই। কাল সকলের সামনে ওকে কিভাবে নাজেহাল করি সেটা ও হাড়ে হাড়ে টের পাবে। হ্যাঁ, ও কি ঝাঁজ হয়েছে বাবা! এটাই আমার সুস্বাদু রান্নার আসলে চাবিকাঠি। কাল রাজবাড়িতে যাওয়ার সময় এই মশলার তালটা নিয়ে যাব। বাট বাট, ভালো করে বাট। কাল ওই মশলার ঝাঁঝেই তুই কাত হয়ে যাবি। হিরে মিঠাই মিঠাই তৈরি? চল। এই এটা ধর। কি আছে দিদি এতে? অত জেনে তোর কি দরকার? ধরতে বলেছি ধর। আমি জানি থলিতে কি আছে। আমিও তোর মতো মশলা বেটে এনেছি দিদি। সুযোগ মতো শুধু পাল্টা পাল্টি করে দিতে হবে। কি রে, এরকম ফুকুস ফুকুস করে হাঁটছিস কেন? পা চালা, পা চালা। এই যে মিঠাই, এবার চট করে এক বালতি জল নিয়ে আয়। এবারে দেব আমার জাদু মশলা। উরি বাবা, উরি বাবা, উফ! কি হলো, কি হলো? জল জল জল! বাবা, এ তো ঝালে পোড়া। হ্যাঁ, মন্দা, রাজা মশাই, এ তুই কি রেখেছো? রাজা মশাই, ভালো হয়নি। ভালো? বড় কুটুমের সামনে আমার মান সম্মান সব চলে গেল। যাও যাও, এই মুহূর্তে তুই বেরিয়ে যাও আমার রাজ্য থেকে। হ্যাঁ, 1 মাসের জন্য নির্বাসন দেওয়া হলো তোমায়। যাও, যাও, বেরিয়ে যাও। আমার কি হলো? দিদি, এবার দেখ কেমন লাগে। বাবা,
এক মাস নির্বাসনের মেয়াদ আছে শেষ। এবার বাড়ি যেতে পারবো। তবে সেদিন আমার রান্না খারাপ হলো কি করে সেটাই বুঝলাম না। নিশ্চয় ওই মিঠাইয়ের কলকাঠি। একবার বাড়ি ফিরি, তারপর ওর একটা ব্যবস্থা আমি করবো। আরে মিঠাই এখানে এলো কি করে? মিঠাই, এই মিঠাই, মিঠাই, কি রে মিঠাই, কতবার ডাকছি এই উত্তর দিচ্ছিস না যে বড়? কে মেঠাই? আমি আন্না কালী, দৌড়ে দৌড়ে ভিক্ষে করে খাই। আন্না কালী? এ তো হুবহু মিঠাইয়ের মতো দেখতে। একে দিয়ে মিঠাইকে জব্দ করব আমি। এই এই আমার বাড়ি যাবি? হ্যাঁ শোন, কি ব্যাপার মেঠাই বুড়ি, এত সকালে? তুমি একটা পাজি রাজা, পচা রাজা। তুমি খাও টিকটিকি ভাজা। কি? এত বড় আস্পর্ধা! এই এই ধরো ধরো ওকে। পালিয়ে গেল। পালিয়ে পালিয়ে আর যাবে কোথায়? চল 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 চল, ওর বাড়িতে গিয়ে দেখি। চল 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 দেখি, চল। কি ব্যাপার, এভাবে দরজা ধাক্কাচ্ছ কেন? রাজা মশাইকে গালাগাল দেওয়ার জন্য তোমাকে গ্রেফতার করা হলো। রাজা মশাইকে গালাগাল? আমি তো ঠিক বুঝছি না। এই চুপ, দরবারে চলো, সব বুঝবে। চলো। এখন খেলা সামলা। বিশ্বাস করুন রাজা মশাই, আজ সারাদিন আমি ঘরের বাইরে পা অব্দি দিইনি। তোমার কোনো কথাই আমি বিশ্বাস করি না। তোমরা দুটো বড়ি বোদের ধারী। যাও, তোমার দিদির মতো তোমারও 1 মাস নির্বাসন হলো। যাও যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে, দূর হয়ে যাও। ঠিক আছে রাজা মশাই, ঠিক আছে, চলে যাব। তবে দয়া করে আজ রাতটা আমায় সময় দিন। কথা দিচ্ছি, কথা দিচ্ছি, কাল ভোরের আলো ফোটার পর আর আমার মুখ দেখতে পাবেন না। ঠিক আছে, তাই যেন হয়। আমি তো রাজা মশাইয়ের কাছে যাইনি, তাহলে গেল কে? আচ্ছা, এর মধ্যে দিদির কোনো শয়তানি নেই তো? আরে দিদি দুটো থালা, দুটো গ্লাস, দুটো বাটি মাজছে কেন? লোক তো মাত্র একজন, তাহলে কি ঘরে কেউ এসেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার দেখতে হচ্ছে। আরে আরে আরে, ঘরের মধ্যে এটা কে? হুবহু আমার মতো দেখতে। হ্যাঁ, এবার সব বুঝতে পেরেছি। ঠিক আছে দিদি, এবার আমিও বুঝে নেব। হ্যাঁ, মেঠাই বুড়ি, মেঠাই বুড়ি, ঘর থেকে বেরিয়ে এসো। চলো, তোমাকে নির্বাসনে দিয়ে আসি। আমাকে নিয়ে যাবার আগে দিদির ঘরে গিয়ে দেখে এসো, ওখানেও একটা মিঠাই আছে। মানে? মানে মানে না করে যেটা বললাম সেটা করো। আরে দুটো মেঠাই। চল, সব কটাকে রাজামশাইয়ের কাছে নিয়ে যাই।
কি আশ্চর্য, এই দুটোকেই তো একই রকম দেখতে, আসল নকল বুঝবো কি করে? এই পেন নাও রাজামশাই, আমি বলতে পারি কে আসল আর কে নকল। নাপিত বউ, আচ্ছা আচ্ছা, তাহলে তুমি চট করে বলে দাও তো কে আসল আর কে নকল। এই 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 রাজামশাই, এটাই নকল। কি করে বুঝলে? রাজামশাই, আমি মিঠাইয়ের মাথায় উকুন বেঁচে দিই। আমি জানি মিঠাইয়ের চুলের ভেতর ছোট্ট একটা আওয়াজ আছে। এই দেখুন 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 দেখুন। এই এই তাহলে কে তুই? কে তুই, সত্যি করে বল। আমার কোনো দোষ নেই, যা করেছি ওই মন্ডা বুড়ির কথায়, আমার কোনো দোষ নেই। মন্ডা? মন্ডা, তোর মাথায় এত শয়তানি? এই রক্ষিত দল এই দুটোকেই শুলে চড়া। না 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 রাজা মশাই, ওটা করবেন না। দিদিকে শুলে চড়ালে আমি আর কাকে দিদি বলে ডাকবো? তাই তো, ঠিক আছে ঠিক আছে, শুধু মিঠাইয়ের অনুরোধে আমি দুজনকেই ছেড়ে দিলাম। আর মিঠাই, তোমার এই মহানুভবতা দেখে আমি মুগ্ধ। তুমি পাবে 100 স্বর্ণ মুদ্রা। হ্যাঁ, 100 স্বর্ণ মুদ্রা? মিঠাইয়ের কি কপাল! দুঃখ করিস না দিদি, ওটা থেকে একটা স্বর্ণ মুদ্রা আমি তোকেও দেব। আসলে আমার মনটা যে খুব বড়, তাই না রাজা মশাই?